বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। আমি কি তোমাদেরকে সবথেকে বড় বড় গুনাহের কথা বলে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বড় বড় কয়েকটি গুনাহের কথা বললেন। আজকে আমি আপনাদের সম্মুখে সে বড় বড় গুনাহ থেকে তিনটি বড় গুনাহের কথা বলবো। প্রিয় ভাই এবং বোনেরা, গুনাহ করলে মানুষের রিজিক কমে যায়, মানুষের জীবন থেকে বরকত কমে যায়, মানুষ বিপদ আপদের মধ্যে বেশি বেশি পড়ে যায়। মানুষ লম্বা হায়াত পেলেও তার জীবনটা দুঃখে বিপদে কষ্টে জর্জরিত হওয়ার কারণে মনে হবে সে খুব কম হায়াত পেয়েছে। তাই আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি নেকের কাজ করলেন আর গুনাহের কাজও করলেন, তাহলে কিন্তু হলো না। আপনি নেকের কাজ কম করেন কিন্তু গুনাহ থেকে বেশি বেশি বিরত থাকার চেষ্টা করুন। নেকের কাজ করলে যেমন নেকি হয়, গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহ থেকে বাঁচলেও কিন্তু সওয়াব হয়ে যায়। যেমন আপনার জিনা করতে মন চাচ্ছে, আপনি সেখান থেকে ফিরে আসলেন, স্ত্রীর কাছে চলে গেলেন, আপনার সওয়াব হয়েছে। আপনার ধূমপান করতে মন চেয়েছে, আপনি সেখান থেকে ফিরে আসলেন, আপনার সওয়াব হয়েছে। এরকমভাবে যে কোনো গুনাহ থেকে বাঁচতে চাইলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দান করেন। তো আমরা তিনটি গুনাহের কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ পাকের সাথে শিরক করা, আল্লাহ তাআলার সাথে পার্টনার সাব্যস্ত করা। এর থেকে বড় গুনাহ আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে অনেক বড় পাপ, অনেক বড় একটি গুনাহ। শিরক আবার দুই প্রকার, ছোট শিরক, বড় শিরক। বড় শিরক যেটা করার দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। বড় শিরকের একটা দৃষ্টান্ত হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে কাউকে শক্তি হিসাবে অংশীদার সাব্যস্ত করা। যেমন হিন্দুরা আল্লাহকেও মানে এবং মূর্তিদেরকেও মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে অমুসলিম হিন্দু যারা মূর্তির পূজা করে তারা কিন্তু আল্লাহকেও মানে এবং মূর্তিদেরকেও মানে। এই জন্য তারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামী। এরকম যারা শিরক করবে তারা স্থায়ী জাহান্নামী, আল্লাহ তাআলা এদেরকে কোনো ক্ষমা করবেন না। শিরকের আরেকটি গুণ হচ্ছে মানুষের কদমে সেজদা দেওয়া কিংবা কোনো কবরে সেজদা দেওয়া। কোনো মানুষকে সেজদা দিলে, কোনো কবরকে সেজদা দিলে বড় গুনাহ হয়। এখন আপনি বলবেন যে সম্মানের জন্য সেজদা দিয়েছে। একটা হলো সম্মানের সেজদা আর একটা হলো ইবাদতের সেজদা। ভাই, এই ভাগ কিন্তু আমরা মানুষেরা করেছি, এই ভাগ কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। এই ভাগ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি কাউকে সেজদা করতে বলতাম তাহলে স্ত্রীকে তার স্বামীর কদমে সেজদা করতে বলতাম। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক দেশে গিয়েছিলাম, সেখানে দেখলাম প্রজারা তাদের বাদশাকে সেজদা করছে। তো আমি চিন্তা করেছি আপনার কদমে সেজদা দেব, আপনি আমাকে অনুমতি দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমার কদমে সেজদা দিতে হবে না। আমি যদি কাউকে সেজদা করতে বলতাম তাহলে স্ত্রীকে তার স্বামীর কদমে সেজদা করতে বলতাম। তাহলে মানুষের কদমে সম্মানের নিয়তেও সেজদা দেওয়া হারাম, এটা শিরক। এবং কোনো মানুষের কদমে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরকে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, এমনকি মা বাবার কদমও সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আরেকটা দৃষ্টান্ত হচ্ছে মানুষের কাছে চাওয়া, পীরের কাছে চাওয়া। যে মানুষের কাছে চাওয়া মানে যে সন্তান হয় না, মানুষের কাছে চাইতেছে যে বাবা আমাকে সন্তান দেন। যে আপনি হুজুর কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে সন্তান দেন। আপনি পীরের কাছে গিয়ে বললেন আমাকে সন্তান দেন। সে আপনাকে সন্তান দেবে কিভাবে? সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। আপনি আল্লাহর কাছে না চেয়ে পীরের কাছে চেয়েছেন, কবর কাছে চেয়েছেন, মাজারে চেয়েছেন, মানে আপনি আল্লাহকে দুর্বল মনে করলেন।
এটা তো শিরক। আপনি আল্লাহর শক্তির সাথে এদেরকেও শক্তি হিসাবে সাব্যস্ত করলেন, এটা হচ্ছে বড় শিরক। এই শিরক করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। তওবা না করলে আল্লাহ তাআলা এদের ক্ষমা করবেন না। এটা হলো বড় শিরক। আর ছোট শিরক হলো, ছোট শিরক যেটা আমরা মুখে মুখে বা অনেক সময় কথাটা বলে ফেলি যে আমার দোকান থাকার কারণে আমি বাঁচতে পারছি, আমার ছেলে চাকরি করে সেখান থেকে টাকা দেয় সেটা খেয়ে বাঁচি। এগুলো আমাদের কথার শিরক, এগুলোও কিন্তু শিরক, এগুলো থেকে বাঁচতে হবে। আরেকটা ছোট শিরক হচ্ছে নেকামল মানুষকে দেখিয়ে করা। নেকামল তো আল্লাহর জন্য করতে হবে, কেউ যদি নেকামল মানুষকে দেখানোর নিয়ত করে সেটাও কিন্তু শিরক হয়ে যায়। তো এই যে শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন এই শিরক থেকে তোমরা বাঁচবে, শিরক হচ্ছে বড় গুনাহ। এখন শিরক দুই প্রকার, ছোট শিরক বড় শিরক, দুটোটা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বর যে গুনাহটা সবথেকে ভয়ঙ্কর গুনাহ সেটা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতা আপনাকে একটা ভালো কথা বলছে, আপনি সে ভালোটা না করে আপনি খারাপটা করলেন, এটা পিতা মাতার অবাধ্য করলেন। আপনার মা বাবা আপনাকে ভালো হয়ে চলতে বলছে, ধূমপান ছেড়ে দিতে বলছে, সৎ পথে চলতে বলছে, আপনি সেটা করেন না, আপনি খারাপ পথেই চলেন, আপনি পিতা মাতার অবাধ্যতা করলেন। আপনার মা বাবা আপনাকে একটা কাজ করতে বলেছে তাদের সহযোগিতার জন্য, আপনি সেই কাজটা করেন না, আপনি নিজের মন মতো চলে গেছেন, ঘর থেকে বেরিয়ে গেছেন, আপনার খেলতে বা অন্য কোথাও আপনার বন্ধুর আড্ডায় চলে গেছেন, আপনি পিতা মাতার অবাধ্যতা করলেন। পিতা মাতার অবাধ্যতাকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুমকি দিয়েছেন, যারা জান্নাত পাবে না। একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার সাথে, আমার পিতার সাথে কতটুকু ব্যবহার করব? নবীজি বললেন, তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করবে, এবার তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার পিতামাতা যদি মুশরিক হয়, অমুসলিম হয়, তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে যেখানে ধর্ম আলাদা হয়ে গেছে সেখানেও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ব্যবহার করতে বলেছেন। তবে হ্যাঁ, পিতা মাতা যদি অন্যায় কাজের আদেশ করে, গুনাহের কাজের আদেশ করে, তাহলে সে আদেশ মানা যাবে না। আত-তাআতু বিল মা'রুফ, নবীজি বলছেন অনুসরণ হবে ভালো কাজে, অনুসরণ হবে আল্লাহ পাকের বিধানের ভিতরে থেকে অনুসরণ করতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সৃষ্টিজীবের মানে সৃষ্টিকর্তার আল্লাহ পাকের অবাধ্য হয় এমন আদেশ কেউ করলে সে আদেশ মানা যাবে না। সে আদেশটা যেই করুক, পিতামাতা হোক যেই করুক, সে আদেশ মানা যাবে না। যদি আপনার পিতামাতা আপনাকে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে বলে, দুর্ব্যবহার করতে বলে, তাহলে এই আদেশ আপনাকে মানতে হবে না। তো মূল কথা হলো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলা যাবে না, চিল্লিয়ে কথা বলা যাবে না, ধমকের সাথে কথা বলা যাবে না, পিতামাতার সাথে ঝগড়াঝাঁটি করা যাবে না। আপনার মা বাবার কথা আপনার কাছে খারাপ লেগেছে, আপনি সেটা নিজের মধ্যে রাখুন, প্রতিবাদ করেন না, জবাব দিয়েন না, আপনার মা বাবা কষ্ট পাবে। তবে তাদেরকে বুঝিয়ে বলতে পারেন, আপনার মা বাবা এমন কথা বলেছে, আপনার মেজাজ গরম হয়ে গিয়েছে, আপনার খুব কষ্ট লেগেছে, আপনি সেটা আপনার মা বাবাকে এর জবাবটা বুঝিয়ে বলুন, শান্ত ভদ্রভাবে বুঝিয়ে বলতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 3 নম্বর যে গুনাহের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে গুনাহ করা যাবে না, যে গুনাহ করলে আমাদের বিপদ চলে আসবে, সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা এটা কিন্তু অনেক অনেক বড় গুনাহ। আমাদের বর্তমান এই কথিত সভ্যের সমাজ টিকে আছে মিথ্যা কথার উপরে, মিথ্যা সাক্ষীর উপরে। এখন বলবেন যে মিথ্যা সাক্ষী তো আদালতে গিয়ে দিতে হয়, আমরা তো আমাদের গ্রামে বা আমাদের তো মিথ্যা সাক্ষী আমরা দেওয়ার তো সুযোগ নেই, মিথ্যা সাক্ষী তো আদালতে দিতে হয়। তাহলে এর রাসূল যে বলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা বড় গুনাহ, এটা আমাদের সমাজের প্রয়োগ কীভাবে হবে? আমাদের সমাজে আমরা সাক্ষী দিই, শুধু আদালতে সাক্ষী দেওয়া হয় তা না, আমরা পরস্পর অনেক কথার সাক্ষী দিই। যেমন আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার মেয়ের সম্বন্ধে একজন আপনাকে জিজ্ঞাসা করেছে যে অমুক মেয়েটা কেমন, আপনি তার সম্বন্ধে জানেন, এরপর আপনি বললেন মেয়েটা খুব ভালো, আপনি ভালো সাক্ষী দিলেন।
আর মেয়েটা ভালো, সব দিক দিয়ে ভালো। আপনি বললেন মেয়েটা সম্পর্কে আমি খুব ভালো জানি, আমাকে জিজ্ঞাসা করে আপনি সারছেন। এর মতো খারাপ মেয়ে সমাজে আর হয় না। এই যে আপনি তাকে ভালো মেয়েটার খারাপ গুণ বলে দিলেন, আপনি মিথ্যা সাক্ষী দিলেন তাকে, এটাও কিন্তু মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি অনেক বড় অন্যায় করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন। আবার কখনো দেখা যায় একটা ছেলে একটা মেয়ে খুব খারাপ, আপনি বলে দিলেন এই মেয়ের মতো এত সুন্দর পবিত্র মেয়ে আর হয় না। আপনি খারাপ সাক্ষী দিলেন, আপনি একটা জীবনকে বরবাদ করে দিলেন। এই জন্য মিথ্যা সাক্ষী আমাদের সমাজেও আছে, আমাদের গ্রামগঞ্জেও আছে, আমাদের পারিবারিক কাজেও আছে। এবং মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই যে তিনটা বড় বড় গুণ, এই তিনটা বড় বড় গুনাহ যার ভিতরে থাকবে তার হায়াতের ভিতরে রিজিক বরকত শূন্য হয়ে যাবে। যখন রিজিক থেকে বরকত চলে যাবে, রিজিক কমে যাবে, তখন তার জীবনটা অনেক কষ্টের মধ্যে পতিত হবে। আর এই কষ্টের জীবন, এটা হলো হায়াত লম্বা হইলেও এই হায়াতের কোনো দাম থাকে না, এই কষ্টের জীবনে কোনো দাম থাকে না। এই জন্য বলা হয় যে গুনাহ করলে মানুষের হায়াত কমে যায়। বিশেষ করে এই তিনটি গুনাহ যারা করবে তাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের বিধান থেকে দূরে সরে যায়, তার জন্য জীবনটা সংকীর্ণ হয়ে যায়। এই জীবনটা তার জন্য দুঃখ দুর্দশা ভারাক্রান্ত হয়ে যায়। তাই প্রিয় ভাই এবং বোনেরা, এই তিনটি গুনাহ থেকে আমরা অ্যাভয়েড করব, তিনটি গুনাহ একেবারে বর্জন করব। আপনার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, আপনার পারিবারিক জীবন সুখময় হবে, আপনার সামাজিক জীবনটা অনেক মর্যাদাপূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি গুনাহ একেবারে ধীরে ধীরে বর্জন করার তৌফিক দান করুন। আমিন।